উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর ১৪৩২। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সব কিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিফ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এইবারের উৎসবটা সবচেয়ে আলাদা, আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি। ভাই ফ্যাসিবাদ সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। তো এটা আমাদের কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার যে এই মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। তো খুবই ভালো লাগতেছে, এখানে নতুন নতুন সাজসজ্জা দেখতে পাচ্ছি, এত মানুষের ভিড়, এত আয়োজন, খুবই ভালো লাগতেছে। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই যাতে একসাথে চলতে পারি, মিলেমিশে থাকতে পারি, সেই প্রচেষ্টায় আমরা এই সম্মেলন এবং অগ্রগতির দিকে এগোচ্ছি। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম, যেখানে আসলে আমরা বাঙালি, আমাদের বাঙালিয়ান, এটা আমাদের প্রাণের উৎসব, আমাদের ঐতিহ্য। এখানে অংশগ্রহণ করতে পারে সত্যি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ একমাত্র আমরাই বাঙালি জাতি যেখানে আমরা মাতৃভূমি এবং মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি। তো বারবার এখানে, এবং আপনারা দেখতে পেয়েছেন এখানে বিভিন্ন দেশের অনেক বিদেশিদেরও আগমন ঘটেছে, আমি দেখতে পেয়েছি আর কি। তো খুবই ভালো লাগছে, তারাও আমাদের বাঙালিদের এই যে ঐতিহ্যের সাথে একত্রিত হয়ে একতা প্রকাশ করছে। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।